ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওয়ামাল হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে ফয়সালা করে বিচার করে তারা ন্যায় বিচার করে থাকে। আর যারা এর বিরুদ্ধাচরণ করে কোনো ফয়সালা করে তারা তাগুতের গোলামি আর দাসত্বর সাথে লিপ্ত হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মানবের উপর তিনি নাজিল করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে উম্মতেরা যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে সেই সময় তিনি যুগে যুগে নবী রাসূলগণদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সাথে সাথে তাদেরকে কিতাবও প্রদান করেছেন, সাথে সাথে তাদেরকে মুআজিজা প্রদান করেছেন। দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকের মুআজিজা তাদের ইন্তেকালের সাথে সাথে তাদের মুআজিজাগুলো শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এখনো আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। আমাদের রাসূলের মুআজিজা ছিল রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি এই কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, মায়া রাখে, মহব্বত রাখে, তাহলে কালামুল্লাহ শরীফের যত দাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর সাথে দাম সম্পর্ক রাখার কারণে সেই মানুষটার দাম তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ পেশ করলে আমরা বুঝতে পারবো যে একজন কোরআনের হাফেজ, সে কোরআনের হাফেজ হয় কোরআনকে ধারণ করার কারণে, বুকে তার কোরআনকে লালন করার কারণে সমাজের মধ্যে অন্য অন্য তার বয়সে আরো যত ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে মানুষ ততটা ভালোবাসে না, মায়া করে না, মহব্বত করে না। প্রক্ষান্তরে যারা কোরআনকে ধারণ করে, কোরআনের ভালোবাসা আর মহব্বত বুকের সাথে লালন করে, এই সমস্ত বাচ্চাদেরকে অর্থাৎ যারা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, কুরআনুল কারীমকে মুখস্থ করে, এই সমস্ত বাচ্চাদেরকে সমাজের মানুষও ভালোবাসে, তাদের পিতামাতারাও ভালোবাসে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে বোঝা যায় কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেবে। কোরআনের সাথে যদি কোনো কাঠের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেবে। কোরআনুল কারীমের সাথে যদি কোনো কাপড়ের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেবে। কোরআনুল কারীমের সাথে যদি কোনো স্থানের সম্পর্ক থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে দাম বাড়িয়ে দেবে। আমরা আমাদের সারা দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাই সারা দুনিয়ার সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা জায়গা যদি মানুষ নাও চিনে, কিন্তু মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারাকে সারা বিশ্বের প্রতিটি মানুষ চিনে। তার কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন শুধুমাত্র দুই জায়গায় নাযিল করেছে, হয়তো মক্কায় নাযিল করেছেন অথবা মদিনায় নাযিল করেছেন। কুরআনুল কারীমের সম্পর্ক মক্কা এবং মদিনার সাথে হওয়ার কারণে, কুরআনুল কারীমের সম্পর্ক এই দুইটা স্থানের সাথে হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনার দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে প্রতিটি মুসলমান, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা যদি বছরে 12টি মাসের নাম নাও জানে, কিন্তু একটা মাসের নাম প্রত্যেকেরই মুখস্থ রয়েছে। একটা মাসকে সকলেই সম্মান করে, সেটা হলো রমজানুল মুবারক মাস। কেন? কারণ এই রমজানুল মুবারক মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সম্পর্ক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। সুতরাং আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমনি ভাবে বর্বর আরবের মানুষগুলো কোরআনের সংস্পর্শে আসার আগে তারা জিনাকে জিনাই মনে করত না, তারা ব্যভিচারকে ব্যভিচার মনে করত না, তারা সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমকে তারা স্বাভাবিক এবং মামুলি বিষয় মনে করত। এবং তৎকালীন যে সমস্ত মহিলারা ছিল সেই সময়কার নিয়ম ছিল যে সমস্ত মহিলারা যদি কোনো মহিলার কালো ছেলের সঙ্গে বিবাহ হতো এবং তার যদি অন্য কোনো সুন্দর ছেলেকে তার ভালো রাখতো তাহলে এই মহিলা তার স্বামীকে রেখে ওই সুন্দর ছেলের সঙ্গে সে রাত কাটাইতে পারতো। এর থেকে আরো ভয়ঙ্কর অবস্থা ছিল
যে এই মহিলা ওই ছেলের সঙ্গে রাত কাটানোর পরে তার গর্ভে যে সন্তান আসবে এই সন্তানটাকে সে তার আগের স্বামী বলে চালিয়ে দিত না। আউযুবিল্লাহ। কুরআনুল কারীমের বর্বর আরবদের কাছে পৌঁছার আগে আরবদের অবস্থাটা এমন ভয়ঙ্কর ছিল। আরবদের অবস্থা কেমন ছিল যে সময় কুরআনুল কারীম এখনো বর্বর আরবদের কাছে আসে নাই। ছোট্ট এক সাহাবীর ঘটনা বলি। হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে একটা অপরাধ করেছিলেন। তো তিনার দিলের মধ্যে বুঝ আসার পরে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি এমন অপরাধ করেছো যে তোমার মালিক তোমাকে মাফ করবে না? তখন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বাস দিয়ে বললেন যে ইসলাম এমন এক দৌলত, ইসলাম এমন এক জিনিস যেটা মানুষের পূর্বের কৃত সব গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন নিয়ত করলাম যে আমি সফরে বের হব। তো আমার স্ত্রী সেই সময় অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। তো আমি সফরে যাওয়ার সময় আমার স্ত্রীকে ওসিয়ত করে গেলাম, আমি সফরে চলে যাচ্ছি, তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে এই বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি এই বাচ্চাকে রেখে দেবে, প্রক্ষান্তরে যদি এই বাচ্চা মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করবে। এই বলে হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু তিনার সফরের জন্য চলে গেলেন। কিছুদিন পরে হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর গর্ভে সুন্দর একজন ফুটফুটে কন্যা সন্তান হলো, যেই সন্তানের সৌন্দর্যের কারণে তার মা তার নাম রেখেছিল জামিলা। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, স্বামী আমাকে ওসিয়ত করেছে সন্তানকে কন্যা হলে হত্যা করার জন্য। তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এই সন্তানকে কিভাবে হত্যা করব। তখন তিনি চিন্তা করলেন যে আমি এই সন্তানকে হত্যা করব না, বরং আমি এই সন্তানকে তিলে তিলে বড় করে তুলব এবং বাবাকে কিভাবে আদর এবং সোহাগ করতে হয় এটা আমি তাকে শিক্ষা দেব। আস্তে আস্তে সন্তানকে তার মা শিক্ষা দেয় বাবাকে কিভাবে মায়া করতে হয়, মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। এমন অবস্থায় করতে করতে 4টি বছর চলে গেল। কন্যা সন্তানের বয়স যখন 4 বছর হলো তখন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে আসলেন। আসার পরে তিনার বাড়ির আঙ্গিনার মধ্যে দেখলেন যে তিনা একটা ছোট্ট বাচ্চা কন্যা সন্তান, ফুটফুটে সন্তান সে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি তার স্ত্রীকে বলছে, এই মেয়েটাকে? তখন বলছে, এটা আপনার রেখে যাওয়া সন্তান। তখন তিনি তার স্ত্রীকে বললেন, আমি না তোমাকে বলেছি যে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি হত্যা করে ফেলবে, তুমি এটাকে কেন হত্যা করো নাই? তো এই ছোট্ট বাচ্চার আর বুঝতে বাকি রইল না যে এই ব্যক্তি হলো আমার পিতা। তখন এই ছোট বাচ্চা দৌড়ে এসে তখন তার বাবার কোলের মধ্যে উঠলো। ওঠার পরে তাকে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে, তার গালে মুখে তিনি ছোট বাচ্চাটা চুমা খাচ্ছে। তখন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, একদিকে সন্তানের এমন ভালোবাসা আর একদিকে মানুষের কথা তিনি সহ্য করবেন কি করে। এই চিন্তা করে তিনি রাতে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পরে স্ত্রীকে বললেন, তুমি এই সন্তানকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাব। তখন হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু এই ছোট বাচ্চাকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা করলেন। এক মরুভূমি, নির্জন মরুভূমিতে যাওয়ার পরে তিনি একটা গর্ত খুঁড়লেন। তখন তিনি যখন এই গর্ত খুঁড়ছিলেন তার শরীরের মধ্যে যখন ময়লাগুলো লাগছিল, মাটিগুলো লাগছিল, এই ছোট বাচ্চা এসে তার বাবার মুখের দাড়িগুলোকে এভাবে হাত দিচ্ছিল আর হাতে মুখে হাত বুলিয়ে দিয়ে বলছিল, বাবা আব্বু তোমার শরীরের মধ্যে ময়লা লেগে গেছে, আমি পরিষ্কার করে দিই। একদিকে দাহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু সন্তানের স্নেহ ভালোবাসার কথা তাকে পীড়া দিচ্ছে, অপরদিকে সমাজের বর্বর আরবদের কথা শোনার জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন। কি করবে তিনি বুঝতে পারছিলেন না। তখন তিনি বললেন যে আম্মু তুমি দূরে গিয়ে বসো, যখন কাজ শেষ হবে আমি তোমাকে ডাক দিব। তখন যখন গর্ত খোলা হলো তখন সন্তানকে তিনি ডাকলেন। ডাকার পরে বললেন যে আম্মু দেখো তো গর্তের মধ্যে কি পড়েছে। তখন সন্তান একটু আগাইলো, তখন বলছে আরেকটু আগে যাও, আরেকটু আগাইছে।
যে না গর্তের কাছে গেছে, হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে সে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু এই কন্যা সন্তানকে যখন গর্তের মধ্যে ফেলে দিল, কন্যা সন্তান তখন আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে আর বলছে, বাবা আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনার কাছে কথা দিলাম যে আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আপনাকে বাবা বলে ডাকবো না। আপনার কাছে আমার আবদার একটাই, আপনি আমাকে হত্যা করেন না। হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার কন্যা সন্তানটা আমাকে এমন ভাবে ডাক দিচ্ছিল, তখন আমার কলিজা ফেটে কান্না আসছিল। আমার ওই ছোট্ট বাচ্চার কথাগুলো আমার মনে পড়লে আমার কলিজা এখনো ফেটে যায়। তারপরে হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু তাও থামেন নাই। বাচ্চাকে চাপা মাটি দেওয়ার সময় সন্তান আমার বলল, বাবা আপনি আমাকে হত্যা করেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি আমাকে বলেন আপনি কেন আমাকে হত্যা করছেন। হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু কোনো কথা শুনলেন না। কন্যা সন্তানকে জীবিত দাফন করে তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে তিনার মধ্যে অনুশোচনা সৃষ্টি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার পরে রাসূলুল্লাহ যখন কুরআনুল কারীম দিয়ে বুঝাইলেন, কোরআনের আদর্শ দিয়ে তাদেরকে দাওয়াত দিলেন, এক পর্যায়ে এই বর্বর আরবদের মানুষ হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহু এত সম্মানিত হয়ে গেল, এত দামি হয়ে গেল যে হাদিসের মধ্যে আসছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতেন, তখন তিনি হযরতে ইয়াহইয়া কালবী রাদিয়াল্লাহু আনহুর সুরতে আসতেন। সুবহানাল্লাহ। এই সম্মান কিসের কারণে? বর্বর আরবের মানুষদের সম্মান হয়েছে কেন? কোরআনের সংস্পর্শে থাকার কারণে। এই কোরআন তো শুধু সেই সময়ের মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করেছে বিষয় না, এমন নয়। এই কোরআন তো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি কোরআনে হাকিমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ সংশয়ের কোনো লেশ মাত্র নাই, এবং এটা মুত্তাকি যারা হবে তাদের জন্য হেদায়েতের কারণ হবে। সেই কোরআনকে মানার কারণে বর্বর আরবের মানুষ যদি সোনার মানুষ হয়ে যেতে পারে, আজ থেকে 1400-1500 বছর আগে যে কোরআন ছিল সেই কোরআন আজও আছে। সুতরাং এই কোরআন এখনো যারা মানবে, যারা বুকের মধ্যে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বর্বর আরবের মানুষদেরকে যেমন সম্মানিত বানিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আজকের মানুষগুলোকেও তিনি সম্মানিত বানিয়ে দিবেন। এই কোরআনুল কারীম যে শুধু মুসলমানদেরকে তার আকৃষ্ট করত বিষয়টা এমন নয়। কাফের মুশরিক বেঈমানরা দিনভর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে ঘুরে কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে দিতেন, তখন এই কাফের মুশরিক বেঈমানরা তারা রাসূলের দাওয়াতের মধ্যে তারা বাধা প্রদান করত, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন, যার কারণে রাসূলুল্লাহ উহুদের ময়দানে তিনার দান্দান মোবারক শহীদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ধারণায় পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি তার জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তো রাসূলের কাজে তারা বাধা দিত, কিন্তু তাদের রাতের বেলার চিত্রগুলো ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কোরআনুল কারীমের মধ্যে বলতে গেলে বলেন, وقال الذين كفروا لا تسمعوا
لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফের মুশরিক বেঈমানরা তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনকে শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুফলিহুন, এবং কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মধ্যে তোমরা বাধা বিঘ্ন সৃষ্টি করো যাতে করে তোমরা সফল হতে পারো। কোরআন তো এটা এমন এক ঐশী বাণী যেটা মক্কার মুশরিক বেঈমান যারা ছিল তাদেরকেও তার দিকে আকৃষ্ট করবে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মক্কার কাটা কাফের যারা ছিল তারাও বিমোহিত হয়ে যেত। একবারের ঘটনা, মুশরিকদের বড় বড় তিনজন সর্দার আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শরীক, তারা দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতের বিরোধিতা করতেন, কিন্তু তাদের রাতের বেলার চিত্র ছিল ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াতের জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, সেই সময় এই কাফের মুশরিক বেঈমানদের সর্দারেরা তখন চুপি সারে রাসূলুল্লাহর ঘরের কাছে গিয়ে বসে থেকে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুনতেন। একদিনের ঘটনা, তিনজনই কোরআন তেলাওয়াত শোনার পরে তারা যখন ভোর হয়ে গেল তখন ফিরে আসছিলেন, তখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে সকলে সেখানে তওবা করলেন, আজকের পর থেকে আর কোরআন তেলাওয়াত শুনতে আসা যাবে না। এই কথা বলে তারা যখন বাড়িতে চলে গেলেন, পরের দিন যখন রাত্রি হয়ে গেল, সেই সময় তারা যখন বিছানার মধ্যে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণীতে তিনার মধুর সুরে কোরআন তেলাওয়াত তাদেরকে এমন ভাবে আকৃষ্ট করলো, রাতের বেলায় বিছানার পাশে তারা হয় কিন্তু তাদের ঘুম আসে না। রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতের কথা তাদের বেশি বেশি মনে পড়তে রয়েছে। তখন তারা মনে করলো, গতকাল আমরা তিনজনই তওবা করে এখান থেকে ফিরে এসেছি, আজকে মনে হয় কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। এই করে একে একে সকলে আবার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য গেল। যাওয়ার পরে সারা রাত ভরে তারা রাসূলের কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনল। কোরআন তেলাওয়াত শোনার পরে আবার যখন তারা ফিরে আসছিল, তখন আবার সামনাসামনি তিনজনের দেখা হয়ে গেল। এইবার তিনজন সর্দার চিন্তা করলো, আরে আমরা সারাদিন পর্যন্ত কোরআনের বিরোধিতায় লেগে থাকি, আমরা নেতারা যদি আজকে কোরআনুল কারীমের মধুর তেলাওয়াতের কারণে আমরা পাগল হয়ে তার দিকে আকৃষ্ট হয়ে যাই, এই কথা যদি আমাদের সর্বসাধারণেরা জানে, তাহলে তারা আমাদেরকে পিটাইয়া আমাদের থেকে দূরে চলে রাসূলুল্লাহর কোরআনুল কারীমের বিমোহিত হয়ে তার ধর্মাবলম্বী হয়ে যাবে। এই কথা বলে তারা সেই সময় একে অপরে তওবা করে আবার চলে গেল। তৃতীয় দিন রাত্রে যখন আবার রাত ঘনিয়ে আসলো, তাদের ঘুম আসে না, তখন তারা একে একে আবার কোরআন তেলাওয়াত শুনতে গেল। এই কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের আবার দেখা হয়ে গেল, তখন তারা তওবা করে আবার ফিরে আসলো। তখন মক্কার কাফের মুশরিক বেঈমানরা তাদের কৌশল অবলম্বন করলো যে আজকের পর থেকে আর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, বরং আমরা আজকের পর থেকে মুহাম্মদকে নানা ধরনের নানান বিষয়ের আমরা লোভ লালসাগুলো তাদেরকে দেখাইতে থাকবো। মুশরিকদের সব থেকে চালাক একজন নেতা ছিল উতবা ইবনে রবিয়া। সে চিন্তা করলো, আমরা রাসূলের কাছে আমি যাব, যাওয়ার পরে রাসূলকে নানান ধরনের প্রলোভন দেখাবো, রাসূলকে নানান বিষয়ের লোভ দেখাবো। এই কথা বলে রাসূলের কাছে তিনি গেলেন। যাওয়ার পরে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি দিনভর যে আমাদের ধর্মের বিরুদ্ধে বলো, সারাদিন ঘুরে ফিরে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে বলতে থাকো, ভাতিজা মুহাম্মদ, তুমি এই কাজগুলো করার কারণে সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তখন তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও যে সারা আরবের মধ্যে তুমি সব থেকে বেশি টাকা পয়সার অধিকারী হবে, তাহলে আমরা তোমাকে সারা আরবের মধ্যে সব থেকে বেশি টাকা পয়সাওয়ালা বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এর জন্য যা কিছু করা দরকার আমরা সকলে সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। এরপরে উতবা ইবনে রবিয়া আবার প্রস্তাব দিল, ভাতিজা মুহাম্মদ,
তুমি যদি আমাদের ধর্মের বিরুদ্ধে যে বলো কথাগুলো বলো, তুমি যদি চাও যে তুমি সারা আরবের মধ্যে সব থেকে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবা, সব থেকে সুন্দরী নারীকে তুমি ভোগ করবা, তাহলে তুমি আমাদের কাছে বলতে পারো, আমরা তোমার জন্য সারা আরব থেকে বাছাই করে সব থেকে সুন্দর যে মহিলা, সেই মহিলা তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। এরপরে আবার বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে তোমাকে আমাদের যত নেতারা রয়েছে সব নেতাদের সর্দার আমরা তোমাকে বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আর যদি মনে করো যে না না আমার এগুলার কোনো কিছুর লোভ নাই, কিন্তু যদি মনে করো তোমার মাথার মধ্যে সমস্যা হয়েছে, তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে সারা দুনিয়ার মধ্যে থেকে সব থেকে যে ভালো ডাক্তার রয়েছে, যত কোটি কোটি টাকা লাগুক, যত টাকার প্রয়োজন হোক না কেন, আমরা তোমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাব, সেখানে তোমার চিকিৎসা করাবো। এই প্রস্তাবগুলো দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উতবা ইবনে রবিয়াকে বললেন, রবিয়া, তুমি যে প্রস্তাবগুলো আমাকে দিয়েছো, তোমার কথা বলো কি শেষ হয়ে গেছে? তখন উতবা ইবনে রবিয়া জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমার সব কথাগুলো বলা শেষ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উতবা ইবনে রবিয়ার কথার কোনো জবাব দিলেন না। তিনি সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। শোনার পরে উতবা ইবনে রবিয়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনেন, সে পাগলের মতো মত্ত হয়েছে, রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। শোনার পরে তিনি সেখান থেকে উঠে কাফের মুশরিক বেঈমানদের সরদারদের কাছে তিনি চলে আসছিলেন। দূর থেকে কাফের সরদাররা তাকে দেখার পরে বললেন যে আমরা উতবা ইবনে রবিয়া আমাদের সব থেকে চালাক নেতাকে যে সময় পাঠাইছিলাম, সেই সময় উতবা ইবনে রবিয়ার যে অবস্থা ছিল, আর এখন যে উতবা ইবনে রবিয়া ফিরে আসছে, তার অবস্থা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তাদের আর বুঝতে বাকি না।